আসসালামু আলাইকুম। এই কোচকে বাদ দেন, এই কোচকে বাদ না দিলে আমি খেলবো না। প্রয়োজনে আমি কোচ নিয়ে আসবো। লিস্টার শেয়ারে এমন কোচ অভাব নাই ভাই, চাটা নেই আমাদের ওইখানে। দেখেন হামজা চৌধুরী যেটা বলছে যে জাস্ট ক্লিয়ার করে দিয়েছে, আমি কখনোই হামজা চৌধুরীকে এমন ভাবে দেখি না। আমি নেইমারকে তখন ফিল করছিলাম যে নেইমার একটা সময় এমনটা করছিল। আমি ফাহমুদুল্লাহর দিকে তাকাতে পারছিলাম না, আমি সামিদ সোমের চেহারার দিকে তাকাতে পারছি না ভাই। আসলে দুঃখ কষ্ট সবকিছু নিয়েই এই ধরনের ফুটবল খেলা, ইভেন বাংলাদেশের আবেগের সাথে খেলা। আমি একটা কথা ক্লিয়ার করতে চাই, আপনি সামিদ সোমকে না নামানোর একটা অন্যতম কারণ ছিল যে ভাই সে জার্নি করছে, হ্যাং ট্যাং অনেক এক্সকিউজ দিচ্ছেন ভাই। তাকে যদি আপনি খেলাবেন 30 মিনিট, তাহলে প্রথম 30 মিনিট বা 45 মিনিট কেন খেলার নাই, এটা আমার নাম্বার 1 প্রশ্ন। দেখেন প্রশ্ন থেকে যদি শুরু হয়, তাহলে আমি লিস্টার শেয়ার থেকে এমন কোচ ভাই আপনার, হ্যাঁ জানি টাকা পয়সার অনেক দরকার আছে এই কোচের, কিন্তু ভাই যদি আপনার টাকা লাগে একটা ফান্ডিং এর ব্যবস্থা করেন, আমরা টাকা দিব। আপনি টাকা দেবেন কিনা একটু জলদি কমেন্ট করে জানাই দেন তো। বা একটা ফান্ডিং এর ব্যবস্থা করেন, প্রয়োজন আমরা টাকা দিব, কিন্তু এই কোচকে এখন পর্যন্ত এখনই বিদায় দিতে হবে। দেখেন আমি ভাই কি বলবো, প্রথম এই 4 জনকে তো নামানোই হয় নাই, কিন্তু আমাদের মধ্যে এখন পর্যন্ত সমীকরণ রয়েছে যে ভাই আমরা অ্যাটলিস্ট এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারবো। এখন পর্যন্ত কাগজে কলমে তার সমীকরণটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে ভাই আমাদের প্রতিটা ম্যাচ জিততে হবে। ম্যাচ জিতার পাশাপাশি আমি যে ভাই কি বলবো, লাস্ট মোমেন্টে গোল, এটা হিট অফ দ্য মোমেন্ট হয়েই যেতে পারে, কিন্তু দিন শেষে আমরা যে কয়টা গোল খাইছি, সাদুদ্দিন রে আপনি কিভাবে নেন ভাই, আমি এখন পর্যন্ত আমার মাথায় আসে না। আবেগটা টাইনে আপনি জায়ানকে কেন নামান নাই, জায়ানকে কেমন, ওর ত্রুটিটা কোথায়? আপনি কিউবা মিচেলকে তো নেনই নাই ভাই। কি বলবো, একটা হজা বড়লা টিম নিয়ে প্রথম 45 মিনিট খেলছে, এবং প্রথম 45 মিনিট আমরা কিন্তু আরো গোল দিতে পারতাম যদি আমাদের এই একাদশটা থাকতো। এই একাদশটা যেহেতু নাই, তাহলে আমাদের বুঝতে হবে আমরা কোন সিন্ডিকেটের আওতায় পড়ে আছি। সো সিন্ডিকেট মুক্ত যদি থাকতে হয়, সেটা ভাই আসলে কোনো বাফুফে কিছুই করতে পারবে না। সেটা করতে হবে আমাদের দর্শকদের করতে হবে, এবং দর্শকরা যদি না পারে তাহলে বুঝতে হবে যে ভাই আমাদের আর কিছুই করার নাই। সো হামজার দিকে তো আমি তাকাতেই পারছি না। প্রত্যেকটা ক্রিকেটার সবাই বলছে যে ভাই একটু মাথা উঁচু করে দাঁড়াও, এখনো সময় আছে। সো সময়টা কখন আসবে, লিটন দাস থেকে শুরু করে মুশফিকুর রহিম থেকে শুরু করে আরো বড় বড় মাপের প্লেয়াররা তারা বইলাও দিছিল যে ভাই প্রথমে জায়ান হাকিমকে কেন নামান নাই, অমুক তমুক হ্যাং ট্যাং। এখন কথা হচ্ছে কোন কোচ বাংলাদেশে আসতে পারে। দেখেন টাকার জন্য আমরা হয়তোবা এই কোচদেরকে পাচ্ছি না। আমি বারবার বলে আসছি ভাই, টাকা লাগলে আমরা দিব, কিন্তু কোচ আপনার ভালো মানের একটা কোচ নিয়ে আসতে হবে। সো আপনি হেল্প করবেন কিনা একটু জলদি কমেন্ট করে জানান তো, এমন একটা ফান্ডিং এর যদি ব্যবস্থা হয়। সো আগামী ম্যাচ হংকং এর বিপক্ষে কেমন একাদশ দেখতে চান এবং কাদেরকে পরিবর্তন চান একটু জলদি কমেন্ট। দুর্বলতার পয়েন্ট একটা বলতে যান, তাহলে বলতে হবে আমাদের আনিসুর রহমান জিকোর অনেক বেশি দুর্বলতার ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। সো এই আপনার কি বলবো, এই কোচ, এই আপনি